এভরিওয়ান, গুড মর্নিং। আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভীষণ ভালো আছি। চলুন আজকের দিনটি শুরু করা যাক। আচ্ছা, ঘন্ট লুলুর পুলুপুলুর স্নান। ও ঘন্ট, কেমন মজা! কেমন মজা? হ্যাঁ, আমার তো স্নান করতে সেই মজা না? কিন্তু ঠান্ডা লাগে। ঠান্ডা লাগে? ঘন্টা এটাকে সেই মজা করে দেখো। ঘন্টা এই মেসেজটা খুব মজা নেয় আমাদের। চুপ করে থাকে, একদম কিচ্ছু বলে না। আর বলে বলু, অনেকটা নোংরা হয়ে গেছিলি, আজকে পরিষ্কার হয়ে যাবি, সেই মজা লাগবে। বুলবুলু, স্নানু দাও। ও বাবা, সেই সুন্দর স্নানু দেয়। আজকে যদি কিছু আরাম পাইস না, অনেক দিন থেকে স্নান হয় না ওর। বাই বাই, চুপচাপ বসো। বুলবুলু, কত বড়! কই বেলাইছিলি তুই? কত বড়! ডিস্টার্ব করতে হয় ঘন্ট, চুপচাপ স্নান করতে হয়। হ্যাঁ, একদম চুপচাপ। ওদিকে তো ঘন্টকে তুহিন স্নান করাচ্ছে, আর আমি না ফুল গাছের এদিকে আসলাম। কি সুন্দর একটা প্রজাপতি বসে আছে দেখো, ডানাও মেলছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। আর আমার আজকে সকাল সকাল স্নানও হয়ে গেছে, আর এখন ছাদে যখন এসেছি ভাবলাম চুলটাকে একটু ছেড়েই দিই। আর শীতের দিনে ছাদে এসে দাঁড়িয়ে রৌদ্র তাপাতে না অনেকটাই ভালো লাগে, বলে ভালো তো লাগবেই, শীতকালেই ভালো লাগে, গরমে তো ওরকম থাকা যায় না। আর আমাদের গাছে না অনেক পেয়ারা ধরেছে, পেয়ারার একেবারে ভারে গাছের ডালটা একদম নেমে গেছে এই দিকটাতে। টানেছে ঘন্ট, পরিষ্কার হয়ে গেছো তুমি, ক্লিন ক্লিন হয়ে গেছো, ক্লিন বয়, ক্লিন 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 বয় হয়ে গেছে, ক্লিন বয়, ক্লিন বয়। এক রাউন্ড পালায় আসছিল, আবার তুলে নিয়ে আসছে ঘন্টকে। কি রে ঘন্ট, দৌড় মারছিস কেন তুই? হ্যাঁ, ভালো লাগতেছে না আজকে স্নান করতে? আর এই দেখো, খালি অ্যাটেম নেয় পালানো, অ্যাটেম নেয় শুধু। এই যে রাধে গোবিন্দ বলো গোবিন্দ। হ্যাঁ, দৌড় দে, দেখুন দৌড় দে, 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 দে, দৌড় 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 দে। এই এই যে আসো আসো, নামোস হ্যাঁ গামোছো নামোস। গামোছো গামোছো গামোছো। এটা তোমার গামছা? এই যে ভুলগা লাগা দিলি। আজকে অনেকক্ষণ ধরে স্নান হতেছে না, ভালো লাগতেছে না বলতে। চলো, ওদিকে তো ঘন্টার স্নানও হয়ে গেছে, আর অনেকক্ষণ ধরে রোদ্রে আছি। এখন না আর কি নিচে যাব, সকালের খাওয়া দাওয়াটা করে নিই। আজকে সকালবেলা খাচ্ছিলাম কেক আর কফি, এটাই খেতে ইচ্ছে করলো অনেকদিন পরে। আর এই যে ঘন্টা দেখো আমার সামনে বসে আছে, আর কি ওর একটু কেক চাই, এটাই এসে বলছিল আমাকে। আর স্নান তো হয়ে গেছে, ওদিকে রান্নাঘরেরও অনেকটা কাজ হয়ে গেল, তাই আমি ভাবলাম এই সময়টা হচ্ছে এসে জামা কাপড়গুলো মেলে দিই। কারণ অনেকটা পরে যদি ধুই, মানে সূর্য তো বেশিক্ষণ থাকে না, এই তোমার 2-2-2:30 পর্যন্তই থাকে, তার আগে মেলে দিলে কী হয় বলো তো, ওই জামা কাপড়গুলো শুকিয়েও যাবে। আর জামা কাপড় যদি না শুকোয় না, ভেজা জামা কাপড়ে কীরকম যেন একটা বাজে স্মেল বেরোয়। তার জন্যই আর কি তাড়াতাড়ি যখন ধোয়াই হয়ে গেছিলো সবটা এখন মেলেও দিচ্ছি। আমার তো ওদিকে জামা কাপড় ধুয়ে দিয়ে মানে মেলা হয়েও গেছে আর কি। ছাদে এসেছি, ঘন্ট আমার সাথে সাথে এসেছে। মানে কি বলো তো, ছাদে ঘন্ট থাকতে অনেকটাই ভালোবাসে, সকালবেলায় নাকি ও অনেকক্ষণ এসে রৌদ্রও তাপায়।
আজকে তো অনেকক্ষণ আমিও ছিলাম ছাদে, তাই ঘন্টাও ছিল, তাই ঘন্টাকে না একটু কোলে নিয়ে আদর করছিলাম। আমি দেখছিলাম যে ওকে আমি কোলে নিয়ে থাকতে পারি কি না। না, ঘন্ট কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, আজকে অনেকক্ষণ কোলে নিয়েছিলাম, তাই বুঝছিলাম যে ঘন্ট সেদিনই কতটুকু ছিল, আমি এক হাত দিয়ে ওকে কোলে নিতে পারতাম, আর দেখো আজকে ওকে আমি 2 হাত দিয়েই সামাল দিতে পারছি না। দেখতে দেখতে চোখের সামনে ঘন্টটা কত বড় হয়ে যাচ্ছে। সকালে তো দেখালামই আমি তোমাদের যে গাছে কতগুলো পেয়ারা ধরেছে, আর পেয়ারার ভারে গাছটা নিচে নেমেও গেছে। অনেকক্ষণই তো আজকে ছাদে ছিলাম, তাই এখন এখানে আসলাম গাছে পেয়ারা পাড়তে। যখন ছাদে ঘুরঘুর করছিলাম সকালে, নিচে দেখেছিলাম যে পাখি না অনেকগুলো মানে খেয়ে পেয়ারা নিচে ফেলেছে, তাই তখনই বুঝতে পারলাম যে না, পেয়ারা যখন ওরা খেয়ে নিচে ফেলেছে তখন পেয়ারা পেকেওছে। এসে দেখি বেশ অনেকগুলোই পেকেছে, আর না অনেকগুলো মানে আধ খাওয়া অবস্থাতেও ছিল। সেগুলো আর পারিনি, সেগুলো পেরে আর কি হবে। আর এই যে আমি কিছুদিন আগে না অনেক পেয়ারা কিন্তু পেরেছিলাম গরমে, যখন পেয়ারা সিজনটা ভালো থাকে। আর এই যে দেখো এই পেয়ারাগুলো পারলাম, শুধু এতটুকুই না, আমি আরও পেয়ারা পারবো, তোমরা দেখতে থাকো। 1 রাউন্ড তো পেয়ারা পাড়া আমার শেষ হলো, তারপরে দেখলাম গাছে অনেকগুলো পেয়ারা আছে। আমি কিন্তু পেয়ারা খেতে পারি না, আমার দাঁতের অবস্থা সেরকম ভালো না, কিন্তু না আমার এরকম যদি দেখি আমার মানে পাড়তে খুব ভালো লাগে। যেমন ফুল দেখলেও ফুল হচ্ছে মানে কি বলো তো, ভালো লাগে। যেমন ফুল তো সেরকম ছিঁড়ি না, কিন্তু এরকম গাছে মানে নিজেদের গাছে এরকম যদি হয়ে থাকে না, মানে তোমার যদি অপশন থাকে যে তুমি এগুলো তুলতে পারবে, তাহলে কিন্তু বেশ অনেকটাই ভালো লাগে। আর এখন পেয়ারাগুলো যে পারলাম নিচ থেকে, এখন সবগুলো তুলবো আমি, দেখো। আর এই যে দেখো আমি এতগুলো পেয়ারা পেরেছি আজকে। আমাদের এই গাছের পেয়ারাগুলো কিন্তু খেতে বেশ অনেকটাই ভালো, মিষ্টি মিষ্টি। এতগুলো তো পেয়ারা পারলাম, এই দেখো এতগুলো পেয়ারা। আর এখন ছাদে মারাত্মক গরম, নিচে যাই দেখি মা কি রান্না ঠান্না করছে। চলো নিচে গিয়ে দেখা হচ্ছে মা কি করে, ঘন্ট কি করে। আরও আছে অনেক পেয়ারা, এখন আর পারবো না, প্রচণ্ড গরম, ছাদে তাপ রৌদ্রের। পেয়ারা খাবি? খাবি? সবই খাওয়া না, দিব না ঘন্টকে পেয়ারা, দিব না দিব না দিব না। এই ঘন্ট লুলুপুলু খাবি? হাম্বা পেয়ারা খাবি? খাবি খাবি? দিব না পেয়ারা, দিব না। তারপরে শুয়ে আসো এখন, নেও নেও। খিদা পেয়েছে তোর? হ্যাঁ ওই কে ঘন্ট পাত্তা দিবে না। আর এই দেখো আমাদের বাড়িতে হয়েছে কত রুটি, সেই ওগুলো রুটি হয়েছে। আর এদিকে হয়েছে দেখো আলুর দম। আবার তাকায় তাকায় দেখে কি হইতেছে। ওই যা খাইতে যা, যা 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 খাইতে যা। আমার হোটেলের মতো খাওয়া, রুটি সবজি মাছ ভাত, হোটেল টাইপের খাওয়া আমার আজকে। আর এই যে এখন ভাত খেতে বসেছে। রেডি সেডি হয়ে গেছে, গো হয়ে যাবে এরপরে। ভালোভাবে যাও। দেখা হচ্ছে তোমাদের সাথে। তুহিন যাচ্ছে অনেক দিন পরে বেড়াতে, আর তুহিন যাচ্ছে কাশী বিশ্বনাথ কুম্ভ মেলায়, যে মহাকুম্ভ হচ্ছে সেই মেলাতেই যাচ্ছে তুহিন। আর এই যে সন্ধ্যা হয়ে গেছে, এখন খাচ্ছি চা। আর এই যে দেখো ঘন্ট এখন খাচ্ছে বিস্কিট, মাও দিতে পারছে না, আর ঘন্ট হচ্ছে সঠিক লাফ মেরে আর কি খেতে পারছে না। এই যে এখন বাড়ির থেকে বেরিয়ে গেছি, এত দূর চলে এসেছি, এখনও আমি টোটো পাইনি আর কি, এর জন্য আমি হাঁটা শুরু করেছি। আর এরপরে ওই মাঠের থেকে আমি পেয়েছিলাম টোটো। আজকে না হাঁটতে ইচ্ছা করছিল না, অনেকটাই বেলা হয়ে গেছিলো, তাই বাড়িতে এসে খাচ্ছিলাম এই পিঠা দিয়ে চা। কি এত কোলগেট হাসিটা তুই কেন দিলি বল? বিরিয়ানি খাবি আজকে? কি খুশি বিরিয়ানি খাবে জন্য, অনেক দিন থেকে খায় না। সারি দিয়ে সবাই শুয়ে আছে। গেছিলাম মমি ভিডিও নিতে, এখন মমি যাচ্ছে আমাকে আগিয়ে দিতে। মানুষের কোনোদিন এই যে আমাদের বিল্লুরা, কত বিল্লি। তুই কোথায়? তুই কোথায়? তুই তোমাকে ছেড়ে ঘুরে দিতে গেছে, তোমাকে নিয়ে যাই নাই। হ্যাঁ বাবা,
ছোট বাবাটা, বাবা শোনা তো, ওঠো 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 ওঠো, হ্যাঁ ওঠো ওঠো ওঠো, ঘুমিয়ে দাও, এখন ঘুমিয়ে দাও, ঘুমিয়ে দাও, বলো সবাইকে গুড নাইট, টাটা, বাই বাই। গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে পরের দিনে সকালেও আর কি ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে নিয়েছি প্রথমে, আর এখন হচ্ছে আমার বিছানা টিছানা আর কি পরিষ্কার করছি। আর রোজ দিনের মতনই না, এই কম্বলটা ভাঁজ করতে গিয়ে আমার অবস্থা একদম নাজেহাল হয়ে যায়। চলো আর কি বিছানা টিছানাগুলো পরিষ্কার করে নিই তাড়াতাড়ি করে। ওদিকে তো আমার বিছানা পরিষ্কার করা হয়ে গেছে, আর এখন আর কি ঘরটাকেই ঝাড় দিচ্ছিলাম। চলো আর কি ঘর ঠর পরিষ্কার করে একবারে দেখা হচ্ছে। এদিকে দেখো আমি তো ক্যামেরা অন করে বাইরে চলে গেছিলাম, আর এই দেখো দুষ্টুটা কি প্রচণ্ড গতিতে এসে সোফাতে এখন বসলো। দেখতে থাকো, বেশ কিছুক্ষণ কিন্তু বসে থাকবে, তারপর বসে থাকার পরে আবার ছুট লাগাবে। ও যে কীভাবে সবসময় এরকম সেটা ওই জানে। আজকের মতো সকালের তো কাজ টাজ হয়ে গেল, আর কি এখন ঘন্টকে কোলে নিয়ে আদর করছিলাম। ঘন্টকে না এরকম করে কোলে নিয়ে আলাদা মানে আদর করার কিন্তু আমার আলাদাই এক শান্তি লাগে। আর মানে একটু তো দুষ্টু ওই আর যে এই যে কামড়াকামড়িটা করে না, আমার এটাই খুব ভয় লাগে মাঝে মাঝে। ও দাঁতগুলো তো খুবই তীক্ষ্ণ, কখন যে একটা একেবারে সূচের মতো আমার হাতে গেঁথে দেবে সেটারই ভয় পাই। কিন্তু সেরকম একটা করে না, ওই একটু সেফটি নিয়ে থাকতে হয়। যখন তখন ওর মুড সুইং হতেও পারে। আমাকে তো তুহিন বকা দেয় যে এভাবে তুমি ওকে নিয়ে বসো না, কোনো দিন অ্যাক্সিডেন্টলি লেগেও যেতে পারে দাঁতটা। কিন্তু কি করব, ঘন্ট যে এতটাই কিউট, ওকে এভাবে আমি আদর না করে থাকতেই পারি না। চলো স্নান তো হয়ে গেছে, এখন সকালে খাওয়া দাওয়া করবো। আজকে না বাড়িতে নিরামিষ বিরিয়ানি বানানোর ইচ্ছা হয়েছে। হ্যাঁ চলো মানে রান্নাঘরে যাব, দেখি কিভাবে কি সব বানাই। চলো এখনকার মতো টাটা, পরে দেখা হচ্ছে। সবগুলো সবজি বয়েল করলাম, আর এখানে সয়াবিন আর আলুটা বয়েল করলাম। প্রথম বানাবো, জানি না কি হবে না হবে, কিন্তু যেমনটাই হোক, এর আগে বিরিয়ানি বানিয়েছিলাম যেরকম, ওরকমভাবেই করার চেষ্টা করবো, আর দেখি কীরকম হতে থাকে। বিরিয়ানি তো রেডি, এখন লেয়ার করে এটা এখন দমে বসাবো। আমাদের গ্যাস ভেঙে গেছে গা, তাই আমরা হচ্ছে এই গ্যাসে শিফট হয়েছি। ভাগ্যি সেই গ্যাসটা ছিল, নাহলে আজকে বিরিয়ানি বন্ধ হয়ে যেত গা। বিরিয়ানি, ভেজ বিরিয়ানি, আমাদের সোয়াবিন ভালোই টেস্টে খাচ্ছি আমরা বিরিয়ানি। খাও, তোমার আজকে প্রথম। আজকে বিরিয়ানিটা ভেজি বানিয়েছিলাম, মানে সমস্ত রকম সবজি দিয়ে আর কি সবাই মিলে খাচ্ছে। আজকে সোনু আর বুনুকেও আসতে বলেছিলাম, তো আর কি সবাই মজা করে বিরিয়ানি খাচ্ছিলাম, ভালোই হয়েছিল বেশ। ঘন্ট দাপড়া দাপড়ি করো কেন? জুইকে দেখলে তুমি বলে দাপড়া দাপড়ি করো? হ্যাঁ এটা কেমন কথা, জুইকে দেখলে দাপড়া দাপড়ি করো? হ্যাঁ হ্যাঁ ঘন্ট, এই ঘন্ট, এখনো মনে আছে। বুনু, সোনু বুনু আজকে ইনভাইটেড ছিল নিরামিষ বিরিয়ানি খাওয়ার জন্য। কম কর, ওদিকে তাকা, ওই জুই ডাকো, জুই পিপি ডাক, পিপিকে ডাকো, ঘন্ট পিপিকে ডাকো, পিপিকে ডাকো। দেবালার কেক, চা, এখন আমরা খাবো টিফিন। এই যে এই পুপলুটাও খাবে। চলো আর কি গল্প করতে করতে চাটা খেয়ে নি। মনই খারাপ, এই দেখো মন খারাপ জন্য আমার কোলে উঠে মাথা নোটাই দিচ্ছে ছোট বাচ্চাটা। তোমার কি মনু খারাপ? মনুটা কি খারাপ হয়েছে? কেন হয়েছে মনুটা খারাপ? মনুটা কেন খারাপ হচ্ছে? যে কি সোনু দিদি? সোনু বুনুরা তো সবাই আজকে বাড়িতে এসেছিল, আজকে আর কি আমিও বাড়িতে যাব ওদের সাথেই, তাই একই টোটোতে উঠে পড়েছি। প্রথমে যাব আমাদের বাড়িতে, তারপরে পিসুন মানে ওনারা আসবে, তারপরে সোনু হচ্ছে যাবে স্বাস্থ্য মেলায়, মানে আমাদের এখানে দিনহাটা উৎসবে হচ্ছে প্রোগ্রাম দেখতে। ঠাম্মি মাম্মি, এটা হচ্ছে মিয়াও মিয়াও, ঘুমটা ভাঙতে চায় না। আবার দেখো কিছুক্ষণ বসে থাকার পরেই পিসু ওরা সবাই চলে এসেছে। আর পিসনরা তো বললাম এখান থেকে যাবে হচ্ছে দিনহাটা উৎসবে, মানে আগে স্বাস্থ্য মেলায় তো নাম ছিল, আর এখন নতুন করে নাম হয়েছে দিনহাটা উৎসব, তাই আমি গুলিয়ে চাই 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 বিস্কুট চাই। মিয়াও
মিয়াও মিয়াও মেরি সখী अच्छे अच्छे মেরি সখী কি খাইস কি খাইস সেকেন্ড টাইম চা হচ্ছে আবার সেকেন্ড টাইম চা হচ্ছে চলো অনেকক্ষণই তো বাড়িতে থাকা হলো আর আমি আজকে হেঁটে হেঁটে বাড়িতে আসছি বাড়িতে এসে আজকে দেখি মা হচ্ছে বানাচ্ছে এই বিউলির ডালের রস বড়া প্রথমেই ডালটাকে মিক্সারে সুন্দর করে মিক্স করে নেওয়া হয়েছে এখন ফাটাচ্ছে মা আর এই যে বড়া ভাজা হয়ে গেছে এখন যে শিরা করেছিল এই শিরার মধ্যে বড়াগুলো চুবিয়ে দিচ্ছে এটা আমার বলতে পারো ওয়ান অফ দ্য ফেভারিট মানে খুব ভালো লাগে মানে এই বড়ার যে স্মেলটা আছে গন্ধটা শুকেই যেন আমার এক অদ্ভুত শান্তি লাগে মানে এইটা আমার কেন জানি না খুবই ভালো লাগে অনেক ছোটোবেলায় একবার মা বানিয়েছিল তারপরে খেয়েছিলাম তখন থেকে বেশ এই জিনিসটা ভালো লাগে তাই অনেক দিন থেকে মা এই ডালগুলো ভিজিয়ে রেখেছে আজকে আবার বলছে যে এরপরে বানালে নষ্ট হয়ে যাবে তাই ফাইনালি আজকে বানানো হয়েছে বড়াগুলো দুপুরের বিরিয়ানি এটাই আমি আজকে রাতে খাচ্ছি আর মা তো ভাত টাত তরকারি এসব দিয়ে খাচ্ছে চলো আর কি খাওয়া দাওয়া করতে থাকি টাটা আমার ঘন্টার তরফ থেকে দুজনের তরফ থেকে আজকের মতো টাটা দেখা হবে অন্য ভ্লগে টাটা বাই বাই গুড নাইট চলো টাটা